নমস্কার, দেখছেন ডিএন নিউজ বাংলার সঙ্গে রয়েছি আমি সারিয়া। শুরু করছি সবচেয়ে বড় খবর দিয়ে। দক্ষিণ চব্বিশ পরগনার কাশনগর বাসস্ট্যান্ড থেকে আজ সকালে হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে নির্মিত 4টি দোকান ভেঙে দিল প্রশাসন। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই দোকানগুলি অবৈধ নির্মাণের চর্চায় ছিল, কিন্তু তার সত্ত্বেও দোকানদাররা তাদের স্থাপনা সরাতে রাজি ছিল না। শেষমেশ হাইকোর্টের নির্দেশে আজ সকালে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো দোকানগুলি। উপস্থিত ছিলেন রায়দিঘি থানার পুলিশ বাহিনী এবং হাইকোর্টের আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং তারপরে জেসিবি দিয়ে নির্মাণগুলি ভেঙে ফেলা হয়। কাশনগর বাসস্ট্যান্ডে অবৈধ দোকান উচ্ছেদ, হাইকোর্টের নির্দেশে প্রশাসনের কঠোর পদক্ষেপ। দক্ষিণ চব্বিশ পরগনার কাশনগর বাসস্ট্যান্ডে অবৈধভাবে নির্মিত 4টি দোকান হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। বুধবার সকালে রায়দিঘি থানার পুলিশ প্রশাসন এবং হাইকোর্টের আধিকারিকদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উল্লেখযোগ্য যে এই দোকানগুলির মালিকদের বহুদিন আগে ভাঙার নির্দেশ জারি করা হয়েছিল, কিন্তু তারা সেই নির্দেশ মানেনি। অবশেষে হাইকোর্টের নির্দেশ অনুসারে জেসিবি মেশিন দিয়ে দোকানগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। দোকানগুলির সমস্ত ইট ও অন্যত্র সামগ্রী ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ভাঙা জায়গায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গা দখল করতে না পারে। এই উচ্ছেদ অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কিছু বাসিন্দা প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানালেও দোকান মালিকরা তাদের জীবিকা হারানোর আশঙ্কা প্রকাশ করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। এই ঘটনাটি কাশনগর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন। এই ঘটনাটি কাশনগর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন। হাইকোর্টের নির্দেশ মেনে প্রশাসনের এই পদক্ষেপ ভবিষ্যতে অবৈধ নির্মাণ রোধের উদাহরণ হয়ে থাকবে। একটা মালিক 100 লোকের পেটে লাথি মারছে। আমার দোকানে অনেক গরিব লোক করে খায়, সেটা দিদি মমতা ব্যানার্জি একটু চিন্তা ভাবনা করতে বলবেন। এইভাবে গরিব মানুষের পেটে লাথি মারা ঠিক নয়। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি দিদি সম্মানও করি, দিদিকেও ভাবনা চিন্তা করতেও বলছি, ঠিক আছে? এটাই বলে আমি। আপনার নাম? নির্যান বৈদ্য। আপনার বাড়ি? বৈরাগী চক, বৈদ্যপাড়া। রায়দিঘি থেকে সৌরভ দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।